বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির ভাইয়ের উপরে নৃশংসভাবে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। সেম একই ক্যাটাগরিতে গুলি করা হয়েছে। আপনারা জানেন সমসাময়িক যে সমস্যাগুলো, ঘাপটি মেরে ওত পেতে থাকা মত সৃষ্টিকারী কিছু ষড়যন্ত্রকারীরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নকশাত করার জন্য বিভিন্ন সময় মত সৃষ্টির মধ্য দিয়ে যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে এই বাংলাদেশ রক্ষা করার্থে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার্থে, আজ তাদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে। আমরা মুসাব্বির ভাইয়ের এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মুসাব্বির ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সমানভাবে ব্যথিত মুসাব্বির ভাইয়ের উপরে এই নির্মম গুলি বর্ষণ করাতে। আমরা চাই না একটা মানুষ অকালে তার মৃত্যুবরণ করুক বা অকালে একটা জীবন হারিয়ে যাক। এই ধরনের কোনো উচ্ছৃঙ্খল ঘটনা যদি হয়, আমাদের এই ছাত্র সমাজ, যুব সমাজ এবং স্বেচ্ছাসেবক জনতা তার প্রতিবাদ করবে। কোনো রকম এই মত সৃষ্টিকারীদের বাংলার মাটিতে কোনো রকম স্থান দেওয়া হবে না। আপনারা এখানে দেখেছেন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সকল কর্মীবৃন্দ, সকল সহযোদ্ধারা আজকে এই নির্মম হত্যার প্রতিবাদ জানাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা যুব দলের কর্মী বান্ধব নেতা সাজ্জাদুল হক মিলন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ছোট ভাই রাজু আহমেদ রাজীব এবং ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দ। এই ধরনের ঘটনা যদি কখনো আর ঘটে, আমরা দাঁত ভাঙা জবাব দেব। এই বাংলার মাটিতে যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক ভাইয়েরা দাঁত ভাঙা জবাব দেবে। ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিব মুসাব্বির ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের খুব দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সারা বাংলাদেশে কিছু ঘাপটি মেরে থাকা কিছু সন্ত্রাসী, আওয়ামী লীগ ফ্যাসিস্টের সন্ত্রাসী, যারা ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনটা বানচাল করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে এবং এই সন্ত্রাসীদের সাথে আরও কিছু মুখোশধারী, নামধারী, যারা হলো ইসলামের নামে, যারা হলো মানুষের কাছে ভোট আদায় করতে চায়, এদের সাথে যোগসাজ করে এই সন্ত্রাসীরা আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ইতিমধ্যে খুন করেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 3-4 দিন আগে আমাদের উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদস্য সচিব মুসাব্বির ভাইকে প্রকাশ্যে দিবালোকে তারা গুলি করে হত্যা করেছে। মুসাব্বির ভাইয়ের রক্ত যেতে দেব না, প্রশাসন জবাব দে। আপনারা দেখেছেন প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি আমরা শোক সমবেত বেদনা জানাচ্ছি। আল্লাহ তার পরিবারের এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা স্পষ্ট ভাষায় জানাতে যাচ্ছি, আর যদি জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর উপরে কোনো রকম অন্যায় অত্যাচার করা হয়, কোনো রকম আক্রমণ, কোনো রকম খুন খারাপি করা হয়, তা আমরা প্রশাসনের স্পষ্ট জানাচ্ছি, এর যদি আপনারা সঠিক বিচার এবং এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করেন, যে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল
আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে এবং আমরা রাজপথে ইনশাআল্লাহ এর ফয়সালা করব, রাজপথে এদের বিচার করা হবে। এই বলে আজকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করা হয়েছে, আপনারা প্রত্যেকে এই জায়গায় উপস্থিত হয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন। ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই ধানের শীষ প্রতীক পেয়েছে। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ ভাই ঝিনাইদহ সদর আসন থেকে সর্বোচ্চ ভোটে পাশ করিয়ে বাংলাদেশের 300টা আসন আছে, এই 300টা আসনের সর্বোচ্চ ভোট আমাদের মজিদ ভাই ঝিনাইদহ সদর আসন থেকে পেয়ে জাতীয় সংসদে যাবে এবং ঝিনাইদহ মানুষের জন্য কথা বলবে, ঝিনাইদহের উন্নয়নের জন্য কথা বলবে। এই বলে আপনারা যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রিয় নেতা এম এ মজিদ ভাইয়ের জন্য আপনারা ধানের শীষের প্রতীকে ভোট চাবেন এবং 12 তারিখে আমরা ভোট দিয়ে ঝিনাইদহবাসী দেখিয়ে দেবো ঝিনাইদহের মাটি বিএনপির ঘাঁটি, ঝিনাইদহের মাটি অ্যাডভোকেট এম এ মজিদের ঘাঁটি। কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।